মানে বাচ্চাটা এখন এই যে বাচ্চাটা শুয়ে আছে, মানে এই মৃত্যুর দায়ী শুধু মাই। এই মৃত্যুটা আসলে মেনে নেওয়ার মতন না। আমি গুলি খাওয়ানো হরিণের মতো রয়ে গেছি, ওনারা করে কথা শুনি। চট্টগ্রামের আনোয়ারাত হনহনের শীতল রাতিয়ে সড়কের পাশে ফালাই যাওয়া দুই শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়ে 14 মাসের মুর্শেদ বোন আয়শা বুক দিয়েরে আগলাই রাহিল শেষ পর্যন্ত মৃত্যুর আদতন রক্ষা করে নফারে তারে। সোমবার জানুয়ারি 5 তারিখ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় মুর্শেদর মৃত্যু হয়। মানে একটা মায়ের জন্য আমরা জানি পৃথিবীতে বাবা সন্তানকে ছেড়ে চলে যায়, কিন্তু মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। অথচ দেখেন এই আয়শা, ছোট্ট আয়শা, অথচ আমার কেউ হয় না, একটু আদর করার কারণে আয়শা এখন আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। আজকে চিকিৎসা অবস্থায় আমি এর আগেও বাচ্চাটাকে ব্লাড দিয়ে গেছিলাম এবং ওষুধও দিয়ে দিছি। পরে ডক্টররা আপ্রাণ চেষ্টা করেছে, এই মুর্শেদ আমার হৃদয়ে গেঁথে থাকবে। শেষমেশ ফাইনালি 2টা-2:30টার দিকে তার মৃত্যু ঘোষণা করে এবং এই মৃত্যুটা আসলে মেনে নেওয়ার মতন না। মানে বুকটা, বলতে গেলে বুকটা ফেটে যাচ্ছে। এর আগে গত 30 ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শেদরে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালত ভর্তি করা হয়। এন্ডে অবস্থার উন্নতি নইবের হারণে পরদিন তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউত হস্তান্তর করা হয়। আইসিইউ চিকিৎসকসকলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাইলেও শেষ পর্যন্ত শিশুকর জীবন রক্ষা করা সম্ভব নয়। মুর্শেদর 4 বছর বয়সী বোন আয়শা মেডিকেলত উপস্থিত আছিল। মরদেহগ দাদির হাসে হস্তান্তর করা হয়। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামত লই যাইবেলে প্রস্তুতি করা হয়। আমার নিজের মেমারি আছে, আমি তাড়াতাড়ি আমার নানা কুর্তো হাঁটে আছি। ছেলে 4-5 দিন আগে ফোন দিছে, মা আয়সা মনিরে নিয়ে তোমাদের বাড়িতে গেছে। না আইলে আমি বন্দি কইতাম না। হইরেই গত 28 ডিসেম্বর রাতিয়ে চট্টগ্রামের ফিএবি সড়কের ফাঁসতুন অভিভাবকহীন অবস্থায় 2 শিশুরে উদ্ধার করে স্থানীয় এক সিএনজি চালক। পরে মানবিক বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসন শিশু দুয়ারে দায়িত্ব গ্রহণ করে। 30 তারিখে তো আইসিইউতে আসিল 18 নম্বর বেডত 8 নম্বর ওয়ার্ডত। আজি প্রায় 3-4 দিন পরে আল্লাহর ডাকেও সারা দিয়ে প্রায় 5 দিনের দিন আর এখন উপজেলা প্রশাসন দিয়েছে। উপজেলা প্রশাসন হইতে ওর দাদি যেহেতু পা গিয়ে দাদি আছে, ওর গ্রাম পুলিশও ফাটাইয়ে মানিকছড়িতে গ্রাম পুলিশ এসছে, কিন্তু ইউনু মহোদয় ইতারা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করার। এই ঘটনায় বুধবার 31 ডিসেম্বর রাতিয়ে বাঁশখালী উপজেলাতন শিশু দুয়ার বাপ কুরশেদ আলম আনোয়ারা থানাত হুসলইত ওয়াইলে তারা আদালতের নির্দেশে আটক করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাদীরে অরক্ষিত অবস্থায় পরিত্যক্ত ও নির্যাতনের অভিযোগে মা বাপর বিরুদ্ধে মামলা করে। শিশু দুয়ার বাপে বর্তমানে জেল হাজত আছে। এখন আমরা যারা এখানে প্রেজেন্ট ছিলাম সবার থেকে স্বাক্ষর নিয়ে এখন যে অজ্ঞাত নয় ওনার পরিবার দাদিকে পাইছে, দাদির কাছে আমরা হস্তান্তর করছি মেডিকেল কর্তৃপক্ষ, এটা এতটুকু আমরা জানি। অ্যাম্বুলেন্সের যে প্রশাসনিক যেটা আমাদের ডিসি স্যার এবং ইউনো স্যার যেটা আছেন, ওনার সর্বক্ষণিক এটা মনিটরিং করে। আসলে এই কাজের মধ্যে আসলে আমি চাইল্ড প্রোটেকশন সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমস্যায় দীর্ঘদিন কাজ করছি, এই ধরনের কেস আমি পাইনি। জানা গিয়ে শিশু দুয়ার বা পারিবারিক কোহলের হতা শিকার গজ্জি। ছোটো বাচ্চার একটা মা, দজ্জাল মা, আমি চাই তাকে আইনের আওতায় এনে যেখানেই থাকুক না কেন আমি পুরস্কার ঘোষণা করব। আমার যতটুকু অ্যাবিলিটি, আমার মাসের যত টাকা আছে আমি ওই টাকাটা আমি ঘোষণা করে দিব। যে পাই আমাদেরকে দোষী আইনের আওতায় অথবা আমাদের হাতে তুলে দিতে পারে। বাবাকে আইনের আওতায় আনা হয়েছে, বাবা বলছেন বাবা নির্দোষ। তো আমরা চাই সবাইকে আইনের আওতায় এনে, বিশেষ করে মাকে যখন আমরা পাবো তখন পুরো বিষয়টা ক্লিয়ার হবে এবং পুরো জাতি জানতে চাই এবং দেখতে চাই। এই ধরনের ঘটনা আমার লাইফে এই ধরনের ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।